হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম আরেকটা ভিডিও দেখার জন্য। এটা হলো গিয়ে জার্মানির টপ অফ দ্য কমন কোশ্চেন সব ভাই আপুদের কাছ থেকে। স্টুডেন্ট ভিসায় আসলে আমি কি পরিমাণ টাকা উপার্জন করতে পারবো, বা জার্মানিতে অ্যাজ এ স্টুডেন্ট আপনি কি পরিমাণ কাজ করতে পারবেন, কি পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন, সেটা নিয়ে আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা যারা এই ফুল ভিডিওটি দেখবেন, এই ধরনের কনফিউশন এবং এই ধরনের যাদের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আশা করছি উত্তর পেয়ে যাবেন। যেহেতু জার্মানি অন্যতম একটা ইউরোপের কান্ট্রি যেখানে কিনা আপনার ফ্রি পড়ার সুযোগ সুবিধা দিচ্ছে, যেখানে কিনা ইউরোপে আর যে কোনো কান্ট্রিতে ইউরোপের মধ্যে যদি আপনি পড়তে যান 5 থেকে 10,000 মার্কিন ডলার কিন্তু প্রত্যেক সেমিস্টারে লাগে, কিন্তু জার্মানিতে সেটা লাগছে না। সো এছাড়া একজন স্টুডেন্ট হিসেবে আপনি কি পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন এবং কিভাবে কি লাইফ লিড করতে পারবেন এখানে, সেটা নিয়ে আজকে পুরো ভিডিওটা আমি সাজিয়েছি। আশা করছি সবার ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পেজটার সাথে। সব থেকে বড় প্রশ্ন বা প্রথম প্রশ্ন থাকে, শিক্ষার্থীরা কত ঘন্টা কাজ করতে পারবে? স্টুডেন্ট ভিসা আসলে আমি কত ঘন্টা কাজ করতে পারবো, আমার কাজ করার অনুমতি কী থাকবে? অ্যাজ এ স্টুডেন্ট ভিসা আসার পরে দাদ ওয়েবসাইট অনুযায়ী আপনি 120 দিন ফুল টাইম এবং 240 দিন পার্ট টাইম কাজ করতে পারবেন। সো এইটা আপনার অবশ্যই ইউনিভার্সিটির মাধ্যমে অনুমতি নিয়ে দেন কাজগুলো করতে হবে পার্ট টাইম। ওখানে একটা কাগজ দেওয়া হয় ইউনিভার্সিটি থেকে, তো তখন আপনি পার্ট টাইম বা ফুল টাইম কাজ করতে পারবেন। এছাড়া ম্যাক্সিমাম আমি আমার লোকাল এরিয়া থেকে যেটা আমি জানি সেটা আপনাদের বলছি। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যে কোনো একটা জায়গায় আপনি মিনি জব নিতে পারেন। মিনি জবটা হলো গিয়ে মান্থলি আপনি 40 ঘন্টা, সো 40 ঘন্টা আপনি এক মাসে করতে পারবেন, যেটা কিনা 520 ইউরো পর্যন্ত ইনকাম করা যায়, যেটা কিনা বাংলাদেশি টাকায় 65,000 টাকার মতো হয়ে যায়। সো সেটা আপনি ইনকাম করতে পারবেন এবং এটাতে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। সো এইটা লাস্টেরটুকু হলো গিয়ে আমার আনঅফিসিয়াল এখানকার এনভায়রনমেন্ট অনুযায়ী আমি জানাচ্ছি, কিন্তু নর্মালি 120 দিন ফুল টাইম এবং 240 দিন আপনি পার্ট টাইম কাজ করার সুযোগ পাচ্ছেন অ্যাজ এ শিক্ষার্থী উপলক্ষে। কিন্তু একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আপনি যে জার্মানিতে স্টুডেন্ট ভিসা আসার পরে কোনো বিজনেস বা ফ্রিল্যান্সিং বা নিজের কোনো বিজনেস সেট আপ করতে পারবেন না। এটা স্টুডেন্ট ভিসা থাকাকালীন অবস্থায় সেটা ইলিগেল হয়ে যাবে। সো এটাও লেখা আছে ওয়েবসাইটে, সো এই জন্য এই বিষয়টা আপনাদের একটু জানিয়ে দিলাম। প্রথমে গেল ইন্টার্নশিপ হিসেবে ঢুকতে পারেন, তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট হিসেবেও ঢুকতে পারেন। অ্যাসিস্ট্যান্ট বলতে ইউনিভার্সিটিতে বিভিন্ন কাজে খণ্ডকালীন কাজে লাগে, যেমন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিতে আপনার লাগতে পারে, অ্যাসিস্ট্যান্ট আপনার বিভিন্ন একাডেমিক কাজে প্রয়োজন হতে পারে। এইরকম খণ্ডকালীন কাজের জন্য আপনারা ঢুকতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 12 ইউরো 41 সেন্ট সর্বনিম্ন এবং সর্বোচ্চ 15 ইউরো পর্যন্ত দিতে হবে, যেটা কিনা বাংলাদেশ 15 ইউরো হলে প্রায় 2000 টাকা পার ঘন্টা দিতে হবে তাদের। সো এটা হলে কি অ্যাসিস্ট্যান্ট পজিশনের। তারপরে আছে আপনি বিভিন্ন ক্যাফেটেরিয়া থাকে ইউনিভার্সিটির মধ্যে, এছাড়া বাহিরের ম্যাকডোনাল্ডস আছে, তারপর বিভিন্ন জায়গায় আপনি পার্ট টাইম হিসেবে বা মিনি জব হিসেবে কাজ করতে পারেন। সেখানেও আপনার নির্ধারিত আছে, কেউ আপনাকে 12 ইউরো 41 সেন্টের নিচে দিতে পারবে না, তার উপরে দিতে হবে। সো বুঝতেই পারছেন পার ঘন্টায় অ্যাটলিস্ট আপনাকে 1500 টাকা দিতেই হবে, এটা বাধ্য। কারণ এটা হলে কি সামাজিক একটা কান্ট্রি, এখানে কেউ কাউকে ঠকাতে পারে না বা কেউ কাউকে মানে ইচ্ছা মতো খাটাতে পারে না 10 ইউরো 5 ইউরো দিয়ে। সো সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট 12 ইউরো 41 সেন্ট আপনাকে দিতে হবে, বাংলাদেশি টাকায় 1500 টাকা পার ঘন্টায়। এবং এভাবে করে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে চাকরি প্রথম দিকে এসে করতে পারবেন।